আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষটার মৃত্যুর কতক্ষণ আগে তাওবা করলে তার তাওবা গ্রহণযোগ্য হবে? আল্লাহু আকবার বলেন। হাদিসের অনুবাদ করতেছি। কার অনুবাদ? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কোন গুনাহগার ব্যক্তি যদি মৃত্যুর 1 বছর আগে তাওবা করে, তার তাওবার কারণে অতীতের গুনাহ তার মাফ করে দেওয়া হবে। তাওবা করলে কোন গুনাহ মাফ হবে? আল্লাহ রসুল বলেন, তাওবা করলে গুনাহে কবিরা মাফ হবে। কি মাফ হবে? জোরে বলেন। তাহলে গো রসুল, গুনাহে সগীরা মাপ পেতে হলে কি করতে হবে? আল্লাহ রসুল বলেন, গুনাহের সগীরা মাপ হবে নামাজের মাধ্যমে। আমার কথা বোঝা যায়? ও দোস্ত, জোহরের নামাজ পড়ে যারা বের হয়েছে মাঠে, হঠাৎ করে বেভুলে গুনাহ করে ফেলেছে, আসরের নামাজ যদি পড়ে, জোহর এবং আসরের মাঝখানের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আসরের পরে কেউ বের হয়েছে, গুনাহ করে ফেলেছে, মাগরিবের নামাজ পড়েছে, আসর এবং মাগরিবের গুনাহ তার মাফ হয়ে যাবে। বুঝতে পারছেন? নামাজের মধ্যে কোন গুনাহ মাফ হয়? জোরে বলেন। সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন, সগীরা গুনাহ মাফ হয় নামাজের মাধ্যমে। 1 শুক্রবারের নামাজ পড়েছে, 1 সপ্তাহ সময় পেয়েছে, পরের শুক্রবারে যদি নামাজ পড়ে, এই শুক্রবার থেকে আরেক শুক্রবার, 2 শুক্রবারের মাঝখানে আমার উম্মতেরা যদি গুনাহ করে, তাহলে 2 শুক্রবারের মাঝখানের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। ওয়াল রমজানু ইলা রমজান, 1 রমজানে রোজা রেখেছে, মাঝখানে রমজানে কোনো গুনাহ করে ফেলেছে, ও পরের রমজানে যদি রোজা রাখে, 1 বছরের গুনাহ 2 রমজানের মাঝখানের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কথা বোঝা যায়? কষ্ট হয় আপনাদের? মৃত্যুর কতক্ষণ আগে তাওবা করলে কবিরা গুনাহ মাফ হবে? আল্লাহ রাসূল বলতে শুরু করলেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, কবিরা গুনাহগার ব্যক্তি যদি মৃত্যুর 1 বছর আগে তাওবা করে, অতীতের জীবনের সব গুনাহ তার মাফ করে দেওয়া হবে। তওবাটা করতে হবে, আর গুনাহের কাজ করা যাবে তওবা করলেন, মাপ পাইলেন, এরপরে আবার করবেন না। সুবহানাল্লাহ বলেন। সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 বছর তো অনেক বড় সময়। 1 বছর অনেক বড় সময়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিকটবর্তী কি আর কোনো সময় নাই? আল্লাহ রাসূল পড়তে শুরু করলেন, মান তাবা ক্বাবলা মাউতিহি বিশারিন তিবালাই। ও কবিরা গুনাহগার ব্যক্তি যদি মৃত্যুর 1 মাস আগে তাওবা করে, অতীতের জীবনের সব গুনাহ তার মাফ করে দেওয়া হবে। গোলমাল হচ্ছে, চুপচাপ করে বসে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। বাবা, আমার কথা বোঝা যায়? সাহাবীগুলো আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 বছর তো, 1 মাস তো অনেক লম্বা সময়। ইয়া রাসূলুল্লাহ, নিকটবর্তী কি আর কোনো সময় নেই? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, মান তাবা ক্বাবলা মাউতিহি বিজুমাতিন তিবালাই। কবিরা গুনাহগার ব্যক্তি যদি মৃত্যুর 1 সপ্তাহ আগে তাওবা করে, অতীতের জীবনের সব গুনাহ তার মাফ করে দেওয়া হবে। আগে কতদিন সময় পাইলাম? পরে 1 সপ্তাহ। সুবহানাল্লাহ বলেন। সাহাবীগুলো আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
এক সপ্তাহ তো অনেক বড় সময়, ইয়া রাসূলুল্লাহ, নিকটবর্তী কি আর কোনো সময় নাই? আল্লাহ রাসূল পড়তে শুরু করলেন, মান তাবা ক্বাবলা মাউতিহি বিয়াউমিন তিবা আলাইহি, কোন কবিরা গুনাহগার ব্যক্তি যদি মৃত্যুর একদিন আগে তাওবা করে, অতীতের জীবনের সব গুনাহ তার মাফ করে দেওয়া হবে। সাহাবীগুলো আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন তো লম্বা সময়, আর কি কোনো নিকটবর্তী সময় নেই? আল্লাহ রাসূল আকাশের দিকে তাকিয়েছেন, এমন সময় জিবরিল এসে কানে কানে বলে উঠছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলে দিয়েছে আপনার উম্মতেরা যদি মান তাবা ক্বাবলা মাউতিহি বিসাতিন তিবা আলাইহি, আপনার উম্মতেরা যদি মৃত্যুর 1 ঘন্টা আগে তাওবা করে তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেওয়া হবে। আপনার উম্মতেরা যদি বড় গুনাহ করে থাকে, আপনার উম্মতেরা যদি তাওবা করে মৃত্যুর 3 মিনিট আগে তাওবা করলে তার তাওবা গ্রহণযোগ্য হবে। ভাইরা আমার, এই আয়াতের একটা শানে নজুল আছে। কি আছে? শানে নজুল আছে। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা, কি নাম? আবু হুরায়রা দিনের কাজে বেরিয়ে গেছেন, বাসা ফিরতেছেন, এমন সময় আবু হুরায়রা লক্ষ্য করে দেখেন তার ঘরের দরজার সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটা আবু হুরায়রাকে চেনে না। আবু হুরায়রাকে চেনে না, কিন্তু মহিলাটা জানতে পেরেছে একজন প্রখ্যাত সাহাবী আছে, হাদিস বিশারদ একজন সাহাবী আছে, আমি যদি তার কাছে যাই আমার যে সমস্যা আমি সমাধান পেয়ে যাব। আবু হুরায়রা দিনের কাজ থেকে ফিরে এসে ঘরের ভিতরে ঢুকে পড়লেন। কোথায় ঢুকে পড়লেন? ঘরের ভিতরে ঢুকেই পড়লেন। একটু পরে মহিলাটা দরজায় খটখট করতে লাগলেন। মহিলাটা জানতে পেরেছে এই ভদ্রলোক তো আবু হুরায়রা হবে। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রুম থেকে বের হয়ে আসলেন। বলো, আপনার নাম কি? আবু হুরায়রা। জি, আমার নাম আবু হুরায়রা। আমি তো তোমার পাশ দিয়ে আসলাম, তুমি তো কিছুই বললে না। রাসূলের সাহাবী। আল্লাহু আকবার। আমি জানি না আপনার নাম যে আবু হুরায়রা। আমার একটা সমস্যা। কি সমস্যা বলো? আল্লাহ রাসূলের সাহাবী গো, আমার একটা সমস্যা, এটা সমাধানের জন্য আমি আসছি। কি সমস্যা বলো? কি সমস্যা বলো? মহিলাটা বলছে, আবু হুরায়রা, আমি জিনা করেছি। কি করেছে? জোরে। জিনা করেছি। জিনা করার পরে আমার পেটে বাচ্চা এসেছে। কি এসেছে? বাচ্চা এসেছে। বাচ্চাটাকে আমি হত্যা করে ফেলেছি। নাউজুবিল্লাহ বলেন। ও আবু হুরায়রা, আমার বাচ্চাটা পৃথিবীতে এসেছে, বাচ্চাটাকে আমি হত্যা করে ফেলেছি। আমি এখন বুঝতে পারছি তওবার কোনো মাধ্যম আছে কিনা। আমি তো অন্যায় করে ফেলেছি, এই জন্যই আপনার কাছে আসছি। আর তওবার কোনো উপায় আছে কি? আবু হুরায়রা বলেন, যাও, এর কোনো ব্যবস্থা নাই। আমার ভাই আমার, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলে আল্লাহ রাসূল জবাব দেয়, এই বডিটা চেঞ্জ হবে। একটা জায়গা আছে জান্নাতের একটু আগে একটা নহর আছে, নহরটার নাম নাহারুল হায়াত। আল্লাহ পাক বলবে, ও জান্নাতীরা, নাহারুল হায়াতের মধ্যে তুমি ডুব দাও। আল্লাহু আকবার। নাহারুল হায়াতের মধ্যে ডুব দিলে পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যাবে, আর 5টা নবীর কোয়ালিটি গুণাবলী তোমাকে দিয়ে দেওয়া হবে। কয়টা নবীর কোয়ালিটি? এই দেহটা হাসরে উঠবে, হাসরের পরে ওই নহরের মধ্যে যখন ডুব দিবে, এই বডিটা হবে 60 হাত লম্বা। আদম কয় হাত লম্বা?
60 হাত লম্বা আদমের মতো তোমার বডিটা দেওয়া হবে, চেহারাটা দেওয়া হবে ইউসুফ নবীর মতো সুন্দর। বডিটা হবে আদমের মতো 60 হাত লম্বা, চেহারাটা হবে এত সুন্দর ইউসুফ নবীর মতো সুন্দর করে দেওয়া হবে। সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন ইউসুফ নবীর চেহারাটা কত সুন্দর ছিল? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক সৌন্দর্যকে দুভাগ করেছে, এক ভাগ ইউসুফকে দান করেছেন। কয়জনের কথা বললাম? 2 জন। 3 নম্বর বয়স হবে ঈসা রুহুল্লাহর মতো 33 বছর। সুবহানাল্লাহ বলেন। ঈসা রুহুল্লাহর মতো বয়স হবে, কণ্ঠস্বর হবে দাউদ পয়গম্বরের মতো। সুবহানাল্লাহ পড়বেন না? ভাষা হবে আরবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার পড়বেন না? আল্লাহ রাসূল বলেন, আসসালাতু ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সময় মতো। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম আমল হলো নামাজ। নামাজ যার নাই, নামাজ যার, সে মুসলমান না, সে মুসলমান। সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন, লোকটা যে ইমানদার কি করে চিনবো? লোকটা যে ইমানদার কি করে চিনবো? আল্লাহ রাসূল বলেন, যদি সে নামাজ পড়ে তাহলে বুঝবে তার ঈমান আছে, তার। আর যদি নামাজ না পড়ে তার ঈমান নাই, তার ঈমান। তার উত্তম আমল কোনটা? নামাজ। সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন, সুম্মাইয়ু, এরপরে কোনটা? ক্বালা বিররুল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন, নামাজের পরে পিতামাতার সেবা করা। পিতামাতার সেবা করা। সুবহানাল্লাহ বলেন। এই যে নেন আল্লাহর ওয়াজটা, সূরা বাকারার মধ্যে এই ঘটনাটা আছে। আল্লাহু আকবার বলেন। কোন সন্তান যদি পিতামাতার সেবা করে, এই দুনিয়াতে সে বাদশা হবে। কি হবে? বাদশা হবে। রিজিকের দরজাটা তার খুলে দেওয়া হবে, পরকালে বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। এই আয়াতের ব্যাখ্যাকারে আমালান সালিহান ব্যাখ্যাকারে তাফসিরে কবিরের মধ্যে ঘটনাটা লিখেছে। এক মুক্তাওয়ালা পাশ দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে একটা ছেলে দাঁড়িয়ে আছে। মুক্তাওয়ালা বলছে, এ যুবক, মুক্তা নিবা? মুক্তা নিবা? জি জি, মুক্তা নিব। দাম কত? মুক্তাওয়ালা বলে, এর দাম 70,000 দিনার। কত? 70,000 দিনার। যুবকটা বলছে, আসেন বাড়িতে যাই। মুক্তাওয়ালারে বাড়িতে নিয়ে চলে গিয়েছে, বাড়িতে নিয়ে যে বসতে দিয়েছে। রুমের ভিতরে ঢুকে দেখে বাবা ঘুমিয়ে গেছে। আলমিরার চাবিটা বালিশের নিচে রেখে বাবা ঘুমিয়ে গেছে। আল্লাহু আকবার। মুক্তাওয়ালা বলছে, যুবক রে, জলদি করে টাকা দাও, তাড়াতাড়ি করে টাকা দাও। যুবকটা বলছে, মুক্তাওয়ালা ভাই, আমার বাবা ঘুমিয়ে গেছে, আমি যদি ডাক দেই, আল্লাহু আকবার, আমি যদি ডাক দেই আমার বাবার ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে, আমার বাবা বিরক্ত বোধ করবে। আমার বাবার সেবা করা তো আল্লাহর হুকুম। ও মুক্তাওয়ালা ভাই, একটু বসেন, আমার বাবা ঘুম থেকে জেগে উঠুক, এরপরে চাবি নিয়ে আলমিরা খুলে টাকা দিব। মুক্তাওয়ালা বলছে, ও যুবক, জলদি করে যদি তুমি এই মুহূর্তে টাকা দিতে পারো, তবে দাম হয়েছে 70,000 দিনার, আমি 10,000 ছেড়ে দিব। কত কত কত? 60,000 দিব। কত হাজার দিব? 60,000 দিব। যুবকটা বলছে, মুক্তাওয়ালা ভাই, ও মুক্তাওয়ালা ভাই, একটু যদি অপেক্ষা করেন, দাম হয়েছে 70,000, আমি 80,000 দিনার দেব। যুবকটা বলছে, মুক্তাওয়ালা, দাম কত হয়েছে? দাম 70,000, একটু যদি অপেক্ষা করেন, আমি কত দিব? মুক্তাওয়ালা বলছে, এ যুবক, পাগলামি করো না, তোমার বাবারে তাড়াতাড়ি ডাক দাও। কারে ডাক দাও? তোমার বাবারে তাড়াতাড়ি ডাক দাও।
তুমি যদি এই মুহূর্তে দিতে পারো, দাম হয়েছে 60,000, আরো 10,000 কমে দিব 50,000 দিনার। যুবকটা বলে, মুক্তওয়ালা ভাই, আমার বাবা ঘুমিয়ে গেছে, আমি ডাক দিতে পারবো না, বাবার সেবা করা আল্লাহর হুকুম, তুমি যদি একটু অপেক্ষা করো, আমার বাবার ঘুম থেকে জেগে ওঠা পর্যন্ত যদি তুমি অপেক্ষা করো, দাম হয়েছে 80,000, আমি আবার 10,000 বাড়িয়ে 90,000 দিনার দেব। মুক্তওয়ালা বলছে, যুবক রে, আই ক্যান নট ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষায় থাকতে পারি না, আই এম বিজনেসম্যান, আমি তো একজন ব্যবসায়ী। এইবার মুক্তওয়ালা বলছে, যুবক, তোমার শেষ সুযোগ, আর আমি অপেক্ষায় থাকবো না, তোমার বাবাকে তাড়াতাড়ি করে ঘুম থেকে জেগে তুলে চাবি নাও, আলমিরা খুলে আমাকে টাকা দাও। যুবক বলছেন, না, আমি বাপকে ডাকতে পারবো না, আমার বাবার ঘুমের ব্যাঘাত আমি ঘটাতে পারবো না। ভাইরা আমার, চমৎকার ঘটনা, অনেক বড়, শুনতে রাজি? জোরে বলেন। এইবার মুক্তওয়ালা বলছে, যুবক রে, দিস ইজ দ্য লাস্ট চান্স, তোমার এটা শেষ সুযোগ। দাম কত হয়েছে? 50,000 দিনার। এই যুবক, জলদি করে তোমার বাবাকে ডাক দাও, চাবিটা নিয়ে আলমিরা খুলে টাকা দাও, দাম হয়েছে 50,000, আমি 10,000 আবার ছাড়িয়ে দিলাম, 40,000 দিনারে দিব। যুবকটা বলছে, ও মুক্তওয়ালা ভাই, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন, আমার বাবা ঘুম থেকে জেগে উঠলে আমি দিব। মুক্তওয়ালা বলছে, না, অপেক্ষা করে থাকতে পারবো না। যুবকটা বলছে, মুক্তওয়ালা ভাই, আমার বাবার ঘুম থেকে জেগে ওঠা পর্যন্ত যদি অপেক্ষা করেন, দাম আগে হয়েছে 90,000, একটু ঘুম থেকে জেগে ওঠা পর্যন্ত যদি অপেক্ষা করেন, আমি 1,00,000 দিনার দেব। মুক্তওয়ালা বলছে, এ যুবক, আমি আর অপেক্ষায় থাকতে পারবো না, তোমার বাবাকে কি তুমি ডাক দিবা? না, আমি আমার বাবাকে ডাক দিতে পারি না, আমার বাবার ঘুমের ব্যাঘাত আমি ঘটাবো না। এই বলে মুক্তওয়ালা চলে গেল। হঠাৎ করে বাবা ঘুম থেকে জেগে উঠলো। আল্লাহু আকবার বলেন তো। ঘুম থেকে জেগে উঠলো, ছেলেটার চোখে পানি। বাবা কয়, কি বাবা? আরে বাবা, তুমি কাঁদছ কেন? বাবা গো, ও বাবা, আমার একটা সুযোগ এসেছিল, কিন্তু সুযোগটা তো আমি পাইলাম না গো বাবা। কি সুযোগ বলো? একটা মুক্তওয়ালা মুক্ত নিয়ে এসেছে, দাম হয়েছে 70,000 দিনার, শেষ পর্যন্ত উনি 40,000 দিত, কিন্তু গো বাবা, আলমিরার চাবি তো আপনার বালিশের নিচে, আমি টান দিয়ে বের করলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, এই জন্যই বালিশ তুলে আমি চাবিটা বের করতে পারলাম না। বাবা চোখের পানি দেখে ছেলেটাকে কলায় বসালেন। বসার পরে বাবা দোয়া দিলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, এই সন্তানকে তুমি বড় ধনী বানায়। ওই লোকটার একটা গাভী ছিল। কি ছিল? জোরে বলেন। গাভী ছিল। কিছুদিন পরে গাভীর একটা বাছুর হলো। আল্লাহ পাক ওই ছেলেটার পিতার খেদমতের জন্য একটা বাছুর দিল। বাছুরটার এত সুন্দর রং, এই পৃথিবীতে যতগুলো গরুর বাছুর আছে, এর রঙের সাথে কারো মিল নাই। এত সুন্দর, দূর দূরান্তে গ্রামে গঞ্জে থেকে লোকগুলা বাছুরটাকে দেখতে আসে। সুবহানাল্লাহ বলেন। বাবা বলছে, শোনো, তোমার মা তো পর্দাশীলা, তোমার মা পর্দাশীলা, তুমি তো ছোট বাচ্চা, গাভীর বাছুরটাকে দেখতে পারবে না। ওই যে পাহাড়, গাভীর বাছুরটাকে আমি পাহাড়ে রেখে দেই, আল্লাহর কাছে বলি, আল্লাহ, তোমার কাছে এটা আমি আমানত রেখে দিয়ে গেলাম, এটাকে দেখে দেখে রাখবা, আমার ছেলেটা যখন বড় হবে, তোমার কাছে যখন চাইবে, তুমি গাভীর বাছুরটা দিয়ে দিও। এইবারে গাভীর বাছুরটা নিয়ে চলে গেলেন জঙ্গলের মধ্যে। আল্লাহু আকবার বলেন। জঙ্গলের মধ্যে নিয়ে গেলে রেখে দিলে এই কথা তার বাবা আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আল্লাহ, ও আমার আল্লাহ, এই গাভীর বাছুরটা তোমার কাছে আমানত দিয়ে গেলাম, দেখে দেখে রাখিও, আর আমার ছেলেটা বড় হলে তোমার কাছে চাইলে গাভীর বাছুরটা দিয়ে দিও। সুবহানাল্লাহ।
বাড়িতে চলে আসলেন। কিছুদিন পরে বাবা ইন্তেকাল করলেন। সংসারটা খুব কষ্টে চলছে, খুব কষ্টে চলছে, অভাব অনটন, ছেলেটা ছোট। মা বলছে, সন্তান আয় আয় আমার কাছে আয়। সন্তান চলে আসছে। তোমার বাবা ওই যে জঙ্গলের ভিতরে একটা গাভীর বাছুর রেখে দিয়ে এসছে, ওটা নিয়ে আসো, বাজারে বিক্রি কর, টাকা দিয়ে সংসার চালাও। গাভীর বাছুরটা চলে গেছে আনতে, বাছুরটা চলে গেছে আনতে, যে বলছে, আল্লাহ ও আমার আল্লাহ, আমার বাবা, কে কে কে, আমার বাবা তোমার কাছে একটা গাভীর বাছুর আমানত রেখে দিয়ে গেছে, এই গাভীর বাছুরটা আমাকে দাও। গাভীর বাছুরটা জঙ্গল থেকে বের হয়ে চলে আইলেন। মা বলছে, ছেলেরে, গাভীর বাছুরটার গলায় রশি লাগাবা না। কি লাগাবো না? ছেলেটা রশি লাগাইলো না। আস্তে আস্তে করে মায়ের কাছে নিয়ে আসছে। মা, এই যে গাভীর বাছুরটা আগামীকাল বাজারে নিয়ে যা। বাজারে নিয়ে যাবো মা? জি, বাজারে নিয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। বাজারে নিয়ে যাবে। মা, দাম কত চাবো? মা বলছে 3 দিরহাম। কত কত? 3 দিরহাম। এ ভাই, ছেলেটা চলে গিয়েছে গাভীর বাছুরটা নিয়ে বাজারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক 2টা ফেরেশতাকে ডাক দিয়ে বলছে, আসো, তোমরা মানুষের রূপ ধারণ করে বাজারে চলিয়া যাও। বাজারে নিয়ে চলে গেছে ছেলেটা গাভীর বাছুরটা। এইবার 2জন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে চলে এসছে। মানুষের রূপ ধারণ করে চলে এসছে। যুবকটা কি জানে সে ফেরেশতা? জানে না, জানে না। যুবকটাকে বলছে, এই যুবক, এটার দাম কত? যুবকটা বলছে, কত কত বলেন? 3 দিরহাম। জোরে বলেন, 3 দিরহাম। ওই লোক 2টা বলে 6 দিরহাম। আল্লাহু আকবার। 6 দিরহাম? জি। একটু দাঁড়ান। তার মা বলছিল, তুই ছোট বাচ্চা ছেলে, গাভীর বাছুরটা অন্যকে তুলে দিলে টাকা পেয়েছো কি পেয়ে নাই, আমি শিওরটি হয়ে তোমাকে অনুমতি দিব, তারপরে তুমি গাভীর বাছুরটা দিয়ে দিবে। তোমরা একটু দাঁড়াও ভাই, আমি দৌড় দিয়ে মায়ের কাছে অনুমতি নিয়ে আসি, তারপর গাভীর বাছুরটা দিব, তারপর নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। ছেলেটা বলছে, ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি দৌড় দিয়ে মায়ের কাছে অনুমতি নিয়ে আসি। লোক 2টা বলছে, যুবক, যুবক রে, এ যুবক, তোমার মায়ের অনুমতির অপেক্ষায় থাকবো না। যুবকটা বলছে, এ ভাই, মায়ের অনুমতি ছাড়া গাভীর বাছুর দিব না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ও ভোলা জেলার মনপুরা এলাকার ভাইয়েরা আমার, দুর্বল হয়ে গেছেন নাকি? দুপুরে খান নাই নাকি? না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি কষ্ট হবে নাকি? মার খাবেন নাকি? কেউ মারবে নাকি? যুবকটা বলছে, ভাই, মায়ের অনুমতি ছাড়া গাভীর বাছুর দিব না। লোক 2টা চলে গেলেন। এবার যুবকটা গাভীর বাছুরটা নিয়ে মায়ের কাছে চলে আইলেন। মা, হে মা, তুমি বলো 3 দিরহাম। 2টা লোক আসে, বলে, কত কত বলেন? 6 দিরহাম গো মা। মা, এটা কেমন লাগে গো মা? তুমি বলছো আমার অনুমতি নিয়ে গাভীর বাছুরটা দিবা, কিন্তু তোমার অনুমতির অপেক্ষায় তারা থাকে না। মা বলছো, ঠিক আছে, আগামীকাল যাব। কোন দিন? কবে? কথা কয় না, জানে, শয় না। ভোলা জেলার ভাইরা আমার, আল্লাহু আকবার বলেন। আগামীকাল বাজারে যাবা? মা, দাম কত চাবো? আজকে 6 দিরহাম। জোরে বলেন। বাজারে নিয়ে গেছে। ওই লোক 2টা আবার চলে আসছে। হে যুবক, দাম কত? কত বলেন? 6 দিরহাম। লোক 2টা বলে, যুবক রে, 12 দিরহাম। আল্লাহু আকবার। 12 দিরহাম। ভাই একটু দাঁড়ান, আমি দৌড় দিব, মায়ের কাছে অনুমতি নিয়ে আসবো, গাভীর বাছুরটা দিয়ে দেব। ঘটনাটা সূরা বাকারার মধ্যে আসছে। একটু পরে আমি তেলাওয়াত করে আয়াত শোনাবো। ওই যে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, একটা ওয়াজ করেছেন আমার আল্লাহ, পিতার সেবা করলে সে ধনী হবে। এ ভাই, 12 দিরহাম বলছে। যুবকটা বলছে, একটু দাঁড়ান, আমি দৌড় দিয়ে মায়ের কাছে অনুমতি নিয়ে আসি। কার অনুমতি?
লোক দুটো বলছে, যুবক মায়ের অনুমতির অপেক্ষায় থাকবো না, মায়ের অনুমতির অপেক্ষায় থাকবো না। লোক দুটো চলে গিয়েছে, আবার চলে এসেছে। ছেলেটা গাড়ির বাছুরটা নিয়ে বাড়িয়েছে, মা গো এ মা, তুমি বলো 3 দিরহাম, ওরা বলে কত কত 6 দিরহাম, তুমি বলো 6 দিরহাম, ওরা বলে 12 দিরহাম। মা গো কেমন করে গরু বিক্রি করব? চুপ কর চুপ কর, আগামীকাল বাজারে যাবা, কোনো দাম বলবা না, কোনো দাম বলবা না। তুমি বলবা একটা কথা, আমার মা পর্দাশীলা, আমি একজন নেককার ব্যক্তির সন্তান, আমি খুব অভাবে আছি, গাভীর বাছুরটার দাম কত ইনসাফ করে নিয়ে যাও। বাজারে চলে গিয়েছে, পরের দিন বাজারে চলে গিয়েছে, লোক দিকে চলে আসছে, যুবক রে দাম কত? যুবকটা বলছে, এ ভাই আমার মা পর্দাশীলা, আমি নেককার ব্যক্তির একজন সন্তান, সংসার খুব কষ্টে চলে, গাভীর বাছুরটার দাম কত হবে দিয়ে তোমরা নিয়ে যাও। এবার শুনেন কি কাণ্ড, আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাকের ব্যবসাটা কত সুন্দর। আল্লাহু আকবার। লোক দুটো বলে, যুবক তোমার মাকে আল্লাহ পাকের সালাম দিবা, আর বলে দিবা গাভীর বাছুরটা এখন বিক্রি করা যাবে না, এমন একটা সময় আসবে রে যুবক, এই এলাকায় একজন ব্যক্তি হত্যা করবে, ওর হত্যাকারীকে শনাক্ত করার জন্য এই গাভীর বাছুরটা চাবে, তখন তুমি বিক্রি করবা, এর আগে বিক্রি করবা না। বলে দাম কত হবে কি করে বুঝবো? আমরা দুজন এসে বলবো গাভীর বাছুরটার দাম কত। কিছুদিন পরে ওই এলাকার মধ্যে একজন ভাতিজা আছে, চাচাতো বোনকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে চাচার কাছে, একটা মাত্র মেয়ে। কয়টা মেয়ে? দেখতে সুন্দরী, দেখতে দেখেন না স্কুলের ছেলেগুলা, কলেজের ভার্সিটির ছেলেগুলা সুন্দরী মেয়েকে দেখলেই আর জানে সয় না, ঠিক না? ঠিক না? এই জোরে ঠিক কিনা? লাইলি ভালোবাসা দে, না হলে জীবন দে, ঠিক না? এ ভাই, যুবকটা যখন প্রস্তাব দিয়েছে, চাচা বলছে না আমি দিব না। যুবকটা বলছে আমি যদি চাচারে হত্যা করে ফেলি তাহলে মেয়েটাও পাবো, জমিনের যত আছে সব মালিক হয়ে যাব, সব মালিক হয়ে যাবে। বাস, চাচাকে হত্যা করছে। হত্যা করার পরে ওই সামনে বস্তির মাথা, 4 মাথা আছে, সেখানে তার লাশ ফেলে রেখে চলে এসেছে। রাতের বেলা, কোন বেলা? রাতের বেলা। ভাইরা আমার, সকালবেলায় লোকেরা উঠছে, উঠে দেখেছে কিরে সর্বনাশ, আমাদের এই এলাকায় কোনো সময় হত্যাকাণ্ড ঘটে না, কাই ঘটনাটা ঘটালো? এলাকার লোকেরা চলে আসছে মুসা আলাইহিস সালামের কাছে। কার কাছে? মুসা আলাইহিস সালামের কাছে চলে আসে, ইয়া মুসা, কারাই হত্যাকাণ্ড ঘটালো? এই লোকটার নাম ঠিকানা জানতে চাই। মুসা আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন তুর পাহাড়ে, গিয়ে বলে আল্লাহ, ও আমার আল্লাহ, আমার এলাকার লোকেরা এসেছে, একটা লোককে হত্যা করে ফেলেছে, কে তাকে হত্যা করেছে এর নাম ঠিকানা জানতে চেয়েছে, কি করে বলবো গো আমার আল্লাহ? আল্লাহ বলেন মুসা রে, একটা কৌশল আছে। আল্লাহু আকবার বলেন। একটা কৌশল আছে আমার কাছে, এইটা যদি তুমি আমার দাবি ফিল আপ করতে পারো তবে হত্যাকারীকে শনাক্ত করা যাবে। সুবহানাল্লাহ বলেন। আকবার। মুসা বলেন কি দাবিটা? আল্লাহ বলেন এমন একটা গাভীর বাছুর আমাকে দিতে হবে। কি দিতে হবে? গাভীর বাছুর দিতে হবে। মুসা আলাইহিস সালাম বলেন গাভীর বাছুরটা কেমন হবে একটু বর্ণনাটা আমাকে দেন। আর গাভীর বাছুরটার বেশি বয়স হবে না, বেশি ছোট হবে না, মাঝারি বয়সের হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন আল্লাহ, ও আমার আল্লাহ, গাভীর বাছুরটার রং কেমন হবে একটু বলে দেন। আল্লাহ পাক বলে মুসা, গাভীর বাছুরটার রং কেমন হবে আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে ওয়াজ করেন, ইন্নাহা বাকারাতুন সাফরা। আল্লাহু আকবার। গাভীর বাছুরটার রং হবে গাঢ় পীত বর্ণের। এই রকমের রঙের বাছুর পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। একটা আছে। কটা আছে? জোরে বলেন। দুইটা।
মুসা আলাইহিস সালাম লোকদেরকে বললেন, আল্লাহ পাক একটা গাভীর বাছুরের কথা বলছেন, রং এরকম, বয়স এরকম, খুঁজো। এইটা যদি পাও, এই গাভীর বাছুরটা জবাহ করে দিয়ে মাংস যদি মৃত্যু ব্যক্তির গায়ে রেখে দেওয়া যায়, মৃত্যু ব্যক্তিটা জীবিত হয়ে বলবে কে তাকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। খুঁজতে শুরু করলো, হয়রানি হয়ে গেল, কোথাও পাওয়া গেল না। হঠাৎ করে একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে, হে ভাই তোমরা কি খুঁজো? আমরা একটা গাভীর বাছুর খুঁজতেছি, রং এরকম হবে। আসেন আসেন আসেন। ওই যে বাড়িতে দেখা যাচ্ছে একটা যুবক আছে, ওই বাড়িতে ওই একটা বাছুর আছে এই রঙের মতো, আর পৃথিবীতে মনে হয় এরকম রঙের বাছুর আর নাই। সুবহানাল্লাহ। লোকেরা চলে গেছেন আস্তে আস্তে তার কাছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই গাভীর বাছুরটা কার? জোরে বলেন, জোরে বলেন। সে যুবকটা বলছে আমার। এটার দাম কত বলেন? কত দাম বলেন? উনি বলছে আপনারাই বলেন কত দিবেন? কয় একটা গরু দিব? কয় না হবে না। দুইটা গরু দিব? না হবে না। তিনটা গরু দিব? হবে না। 10টা পর্যন্ত গরু কিছু না হবে না। এমন সময় আল্লাহর পাঠানো ফেরেশতা দুটো এসে বলছে, ও যুবক, আল্লাহ পাক তোমার কাছে পাঠায় দিয়েছে, এর দাম কত হবে আল্লাহ বলে দিয়েছে। গাভীর বাছুরটা এক পাল্লায় রাখবা, সমান সমান স্বর্ণ নিবা। তা কি বোঝা গেছে আমার? এইবার লোকেরা চলে গিয়েছে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা, গাভীর একটা বাছুর পাওয়া গিয়েছে কিন্তু দরদাম মিলে না। মুসা আলাইহিস সালাম আবার তুর পাহাড়ে গিয়েছে। তুর পাহাড়ে গিয়ে বলছে, তুর পাহাড়ে চলে গিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, ও আমার আল্লাহ, একটা পাওয়া গিয়েছে কিন্তু দরদাম বলে না। আল্লাহ বলছে, মুসা, যুবকটা যা চায় তা দিতে হবে, দরদাম করা চলবে না। এইবার লোকেরা আবার ব্যাক করছে, যা চায় এই মূল্য নিবে। এমন সময় আবার ফেরেশতা দুইটা এসে বলছে, এ যুবক, যুবক রে, এর আগের বারে তো বলছিলাম একটা বাছুরটায় তুলে দিবা, এরকম 10টা বাছুর এক পাল্লায় দিবা, 10টা বাছুরের সমান সমান স্বর্ণ নিবা। আল্লাহু আকবার। ভাইরা আমার, লোকেরা চলে আসছে, মুসার সাথে লোক চলে আসছে। দাম কত? কয় দরদাম করবেন না তো? না, করব না। দরদাম করলে কিন্তু আমি গরু দিব না। ঠিক আছে বলেন। যুবকটা বলছে, এ ভাই, 10টা এরকম গরুর বাছুর এক পাল্লায় রাখবেন, সমান সমান স্বর্ণ দিবেন। তারা বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এই যে গাভীর বাছুরের 10টা গাভীর বাছুরের সমান এই যে স্বর্ণ দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ধনী না গরিব? জোরে বলেন, ধনী না গরিব? আমাদের দেশে কিছু লোকেরা আছে ধনী হতে চায়, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? অনেক বড় ঘটনা, এখানে রাখলাম, একটু পরে চলে আসবো। ওই যে আবু হুরায়রার কাছে একটা মহিলা এসেছে, মনে আছে তো? মহিলাটা এসে বলে, আবু হুরায়রা, আবু হুরায়রা, জানা করেছি, সন্তান গর্ভে এসেছে, সন্তানটা পৃথিবীতে এসেছে, আমি জবাই করে মেরে ফেলেছি, তাও আবার কোনো উপায় আছে কি? আবু হুরায়রাকে বলছেন, না না, এর মনে হয় কোনো উপায় নাই। আবু হুরায়রা রাতের বেলায় শুয়ে আছে, ঘোরাঘুরি করে, বিছানার মধ্যে ঘুম আসে না। আবু হুরায়রা মনে মনে ভাবলেন, না জানি আমি ভুল করলাম, বিছানায় ঘোরাঘুরি করে ঘুম আসে না। সকালবেলায় চলে গেছেন মসজিদ নববীতে, আজান হয়ে গেছে, ফজরের নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহ রসুল বসে আছেন। এমন সময় আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মহিলা আসছে, গর্ভে তার সন্তান জেনা করেছে, গর্ভে তার সন্তান এসেছে, সন্তানটা পৃথিবীতে এসেছে, সন্তানটাকে জবাই করে মেরে ফেলেছে। কিন্তু মহিলাটা তাওবা করতে চায়, তাওবার কোনো উপায় আছে কি? গুনাহ মাফের কোনো উপায় আছে কি? আমি কিন্তু বলে দিয়েছি গো রাসূল, তাওবার কোনো মনে হয় ব্যবস্থা নাই। এমন সময় জিবরাইল চলে আসলেন, সূরা ফুরকান 69 নম্বর আয়াত অবতীর্ণ করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহু আকবার।
আয়াত যখন চলে এসেছে আল্লাহ রাসূল পড়ে শোনাচ্ছেন, আবু হুরায়রা এই যে দেখ আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, কেউ যদি তওবা করে এরপরে ঈমান আনে, কি করে ঈমান আনে, ঈমান আনার পরে যদি নেক কর্ম করে, তাহলে আল্লাহ পাক অতীতের গুনাহগুলো সওয়াবে পরিণত করে দিবেন। দুটা কাজ করবেন। কটা কাজ? নামাজ পড়বেন, সুবহানাল্লাহ বলেন, পিতামাতার সেবা করবেন, এই দুনিয়াতে সুখে থাকবেন, পরকালে হেসে হেসে জান্নাতে যাবেন। কতগুলো সন্তান বাবা মাকে দেখতে পারে না, ঠিক না বেঠিক? বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, দেখতে পারে না, চলতে পারে না। ছেলে থাকে ঢাকায়, বউকে নিয়ে ঢাকায় থাকে, সুন্দর করে চলে, বাবা মায়ের নামে টাকা পাঠায় না, বাবা মাকে দেখতে পায় না, ঠিক না বেঠিক? এই অবাধ্য সন্তান দুনিয়াতে সুখে থাকতে পারে না। যে সন্তান বাবা মাকে কষ্ট দেয়, এই সন্তান দুনিয়াতে সুখে থাকতে পারে না। সুখে থাকতে পারে? জোরে বলেন, পারে? এই সন্তানের সুখ এই পৃথিবীতে। মুসা আলাইহিস সালাম একদিন রাজত্ব ঘুরবেন, দেখাশোনা করবেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে একটা বাহন দাও, আমি একটু ঘোরাফেরা করব। আল্লাহ বলেন, মুসা মুসা রে, সামনে একটা নদী, এই নদীর কাছে যাও, একটা যুবক বসে আছে, যুবকটাকে যে সালাম দিবা, দিয়ে বলবা আমাকে একটা বাহন দাও। কি দাও? আল্লাহু আকবার বলেন, বাহন দাও। বাহন দিলে রে যুবক, আমি আমার রাজত্বে আমি একটু ঘোরাফেরা করব, দেখব, যেহেতু আমি একজন পয়গাম্বর, আমাকে একটু ঘোরাফেরা করতে হয়। চলে গেছে ধীরে ধীরে মুসা আলাইহিস সালাম। যে দেখছে নদীর ধারে একটা যুবক বসে আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এ যুবক, আল্লাহ পাক তোমার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। কি বলেন? আমাকে একটা যানবাহন দিতে বলেছে। কে কে জোরে বলেন। আল্লাহ বলেছে একটা যানবাহন দাও রে যুবক। এ যুবক, একটা যানবাহন দাও, আমি একটু ঘোরাফেরা করব। মুসা আলাইহিস সালাম দেখে আছে, এদিক ওদিক তাকায়, দেখে কোনো যানবাহন নাই। এবার যুবকটা আকাশের দিকে লক্ষ্য করে একটা মেঘ ভেসে যাচ্ছে, মেঘটাকে ডাক দিলেন, এ মেঘ তাড়াতাড়ি করে চলে আসো। মুসা আলাইহিস সালাম দেখে আছে, মেঘটা তাড়াতাড়ি যুবকটার কাছে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। মেঘটা চলে আসছে, যুবকটা বলছে, এ মুসা, এই মেঘের উপরে উঠে পড়ো, তোমার যেদিকে যাওয়ার দরকার এদিকে একটু ঘোরাফেরা করো। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, আমি একজন পয়গাম্বর, আমি যদি মেঘটাকে বলতাম মেঘ আসো, মেঘ আসতো না। মেঘ কিন্তু যুবকটা ডাক দিয়েছে, মেঘটা তাড়াতাড়ি নেমে পড়েছে। এইবার মুসা আলাইহিস সালাম বলছে, যুবক রে, আমি মেঘের উপরে উঠবো একটু পরে, একটু এখন তোমার সাথে আমি একটু কথা বলতে চাই। জি বলেন, তোমার পরিচয়টা কি আমাকে একটু জানাবা। যুবকটা বলছে, আমার পরিচয় জানার দরকার নাই, আমার পরিচয় জানে আল্লাহ। আমার পরিচয় কে জানে? আল্লাহ। আপনি যদি আমার পরিচয় জানতে চান তাহলে আল্লাহর কাছে যান, আল্লাহকে বলেন আমার পরিচয়টা বলবে। এবার মুসা আলাইহিস সালাম আর ওই মেঘের উপরে উঠলেন না। এমন সময় আল্লাহকে বলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, ছেলেটা মেঘটাকে যেমনি করে ডাক দিয়েছে, তাড়াতাড়ি মেঘটা নেমে এসে পড়লো। আমি তো একজন পয়গাম্বর, আমি যদি ডাকতাম মেঘটা আসতো না। কোন কারণে ছেলেটা এত মর্যাদার অধিকারী হইল আমাকে একটু জানিয়ে দেন। আল্লাহ বলেন, মুসা, তুমি ছেলেটার কাছে বসো। কেন এত মর্যাদার অধিকারী হলো? কিভাবে এত মর্যাদার অধিকারী হলো? এটা ছেলেটা নিজেই বলবে। সুবহানাল্লাহ বলেন। কে বলবে? ছেলেটা নিজে বলবে। মুসা আলাইহিস সালাম ছেলেটার কাছে বসছে, বসে বলছে, যুবক রে, এ যুবক, কেমন করে তুমি এত মর্যাদার অধিকারী হইলে? আল্লাহর কাছে কেমন এত তুমি প্রিয় কিভাবে হইলে? যুবকটা বলছে, মুসা, আমি এত মর্যাদার অধিকারী কেমন করে হইলাম জানতে চাও? আমার একজন মা ছিল, আমার মা ছিল অসুস্থ। জোরে বলেন, কি কি?
মা ছিল অসুস্থ, আমি মায়ের সেবা করতাম। একদিন আমার মা ডাক দিয়েছে, সন্তান তাড়াতাড়ি আসো, ওই যে জানালার পাট দুটো আছে, একটা পাট বন্ধ করে একটা খোলা রাখো। আমি আসতে আসতে দেখি আমার মা চোখ বন্ধ করে ফেলেছে, মা ঘুমিয়ে গেছে। আমি এখন দরজার কাছে চিন্তায় পড়ে গেলাম। দরজার কাছে এসে আমি চিন্তায় পড়ে গেলাম, এই পাটটা বন্ধ করব না এই পাটটা বন্ধ করব, কোন পাটটা বন্ধ করলে বাতাস আসবে, কোন পাটটা বন্ধ না করলে বাতাস আসবে না, বুঝতে পারলাম না। আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকলাম। ফজরের আজান দিতে শুরু করলে এমন সময় মা আমার ঘুম থেকে জেগে উঠলো। আমার মা ঘুম থেকে জেগে উঠে দেখে আমার সন্তানটা ওই জানালার পাশে দাঁড়িয়ে আছে। আমি ডাকলাম, বাবা আমার কাছে আসো। তুমি দাঁড়িয়ে আছো কেন? কেন দাঁড়িয়ে আছো? তোমার ঘুম ভেঙে যায়, এজন্যই আপনার অনুমতির অপেক্ষায় আছি। মাগো, আমার বেয়াদবি হলে তুমি আমারে মাফ করবা। আল্লাহু আকবার। মা বলে, শোনো রে ধন, আমার কাছে আসো। কোথায় আসো? আমার কাছে আসো। সন্তানটা কাছে চলে এসেছে। মা বলছে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার এই সন্তান তুমি কবুল করিয়া লও। আমার সন্তান যেটা চায় তুমি সেটা দিয়ে দিবে। ও মুসা, এরপর থেকে আমি মুখ দিয়ে যা বলি তাই হয়ে যায়। আল্লাহু আকবার। যারা পিতা মাতার সেবা করে এই দুনিয়াতে সুখে থাকে, পরকালে এরা জান্নাতে চলে যাবে।